জয় মা বগলামুখী দেবীর জয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। বিশ্বাস করি মা বগলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন। দেখুন, একটা কথা অনেকে জানেন, আর পুরো পৃথিবী ধরে যদি মানুষ ধরা হয় তাহলে 99% মানুষ জানে না ওম নমঃ শিবায় মন্ত্রকে মহাদেব নিজে স্বয়ং কিলিত করেছেন। কেন? এই কেনটা জানলে একটু অবাক হবেন। এটা আমার কোনো বানানো কথা নয়। যারা শিব পুরাণ পড়েছেন তারা তো অবশ্যই জানেন, বা যারা শৈব ভক্ত তারাও জানেন। এই শিব পুরাণের অতি গুপ্ত রহস্যটা না জানলে পুরো শ্রাবণ মাসটা আপনাদের জন্য বৃথা যেতে পারে। তাই জন্য আজকের এই ভিডিওটা করা। কেননা এই যে ওম নমঃ শিবায়, এই যে 5 অক্ষরের মহামন্ত্র, অ্যাকচুয়ালি 5 অক্ষর হচ্ছে ওম নমঃ শিবায়। ওম জুড়ে দিলে এই নমঃ শিবায়, ওম জুড়ে দিলে এটা ষষ্ঠাক্ষরী মন্ত্র বলা হয়। তো পঞ্চাক্ষরী বা ষষ্ঠাক্ষরী মন্ত্র যেটাকেই বলুন, এই মহামন্ত্রটাকে মহাদেব নিজে কিলিত করেছিলেন। তার একটি কারণ ছিল যে এই মন্ত্রকে সর্বসমক্ষে গোপন করা উচিত। এটা শুধু মহাদেব নয়, পুরো দেবকুল মিলে এই সিদ্ধান্ত নিয়েছিল। এবার কথা হচ্ছে কি, সত্যি ওম নমঃ শিবায় মন্ত্র কিলিত, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? অ্যাকচুয়ালি ওম নমঃ শিবায় একটা গভীর আধ্যাত্মিকতার প্রতীক। এই কারণের জন্য আজ আমি অবশ্যই করে আলোচনা করব যে তন্ত্র বা শৈব দর্শন বা প্রচলিত গুরু পরম্পরায় এই বিষয়টাকে কেন সযত্নে রাখা হয়েছে, কেন বারবার গুরুর কথা তোলা হয় যে কোনো বিষয়ের ক্ষেত্রেই। এবং ভিডিওটা এই কারণেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব যে এমন একটা ঘটনা শেষে জানাবো যেটা জানলে আপনারা সত্যি অবাক হবেন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে আমার চ্যানেল তো ছেড়ে দেন, এই ধরনের যত চ্যানেল আছে, আপনারা যত চ্যানেল দেখেন, ঠিক আছে, ম্যাক্সিমাম লোক সেটা জানে না। তো প্রথমে আপনাদেরকে জানতে হবে যে ওম নমঃ শিবায় এর অর্থটা কি। দেখুন, ওম তো ব্রহ্মবীজ, ওটা একটা চ্যাপ্টার গেল। এবার পঞ্চাক্ষরী যে মন্ত্রটা পড়ে রইল, ন ম সি বা উন্তস্ত। আগে ওম যোগ করলে বলছি বারবার, যেটা স্বরাক্ষরী মন্ত্র, এটা অ্যাকচুয়ালি পঞ্চাক্ষরী মন্ত্র নমঃ শিবায়। এই পুরো ওম নমঃ শিবায় শব্দের অর্থ হচ্ছে আমি শিবকে প্রণাম করছি। কাকে প্রণাম করছি? যার না শুরু আছে না শেষ আছে। কারণ শিব পুরাণের যখন সৃষ্টি হয়েছিল, বেদব্যাস যখন শিব পুরাণকে সংস্কার করেন, শিব পুরাণ তো কবেকার কেউ বলতে পারবে না, বেদব্যাস যখন প্রথম সংস্কার করেন, ওই সেই ব্রহ্মা বিষ্ণু শিবের প্রচলিত যে গল্পটা আছে, যদি গল্পটা জানা না থাকে একদিন ওটাও বলবো। তো এই এই যে বিষয়টা নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, আমি শিবকে, আদি অনাদি শিবকে প্রণাম করছি। শৈব দর্শনে বা নাথ সম্প্রদায়ে বা অঘোর সম্প্রদায়ে বা নাগ সম্প্রদায়, অর্থাৎ যাদেরকে আমরা নাগা সন্ন্যাসী বলি, এর অর্থ কিন্তু আরো গভীর। এটা কেবল প্রণাম নয়, এটা হচ্ছে আত্মসমর্পণ, স্যারেন্ডার। যার জন্য দেখবেন অনেক, আপনারা যে সমস্ত রিল ফিল আজকাল দেখছেন তাতে দেখবেন বারবার করে যারা শৈব ভক্ত তারা কিন্তু বারবার বলে যে শিবকে পাওয়ার সবচেয়ে সহজ সরল উপায় হচ্ছে শিবের কাছে নিজেকে স্যারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ঠিক আছে, নিজের অহংকারকে বিসর্জন দাও এবং নিজের চেতনার শুদ্ধিকরণ করো। অর্থাৎ আমি কে এটা জানার চেষ্টা করা। আমি শিব, অর্থাৎ আমি নয়, আমি তো শিব, আমি শিব, আপনিও শিব। যিনি দেখছেন আপনি নিজেও শিব, আপনার পাশে যিনি বসে আছেন তিনিও শিব।
এই চেনাটা, আপনি ওনাকে শিব চিনতে যাবেন না, নিজের ভেতরে শিবকে চিনতে হবে আপনাকে। এটা হচ্ছে ওম নমঃ শিবায় মন্ত্রের সবচেয়ে গূঢ় তত্ত্ব। দেখুন, এখানে একটা কথা না বললেই নয়। যখন আপনারা শিব পঞ্চাক্ষর স্তোত্রকে পাঠ করবেন, যারা সংস্কৃত জানেন তারা খুব ভালো করে জানেন শিব পঞ্চাক্ষরী স্তোত্রের মানে। যারা সংস্কৃত জানেন না বা যারা এত গূঢ় তত্ত্ব জানেন না, তাদের জন্য বলছি, এই নমঃ শিবায় শব্দের ব্যাখ্যা, অর্থাৎ শিব পঞ্চাক্ষরী স্তোত্রতে পুরো ব্যাখ্যাটা আছে। আমি ওই প্রসঙ্গেতে যাচ্ছি না, কারণ ওটা আবার যদি আমি সংস্কৃতে বলতে শুরু করি তার আবার বাংলা অর্থ বার করতে হবে, এ ভিডিও হয়ে যাবে 1 ঘন্টা। আমি ওই অবধি যাচ্ছি না, আমি ছোট্ট করে বলছি। নমঃ শিবায়, ন দন্তন্য প্রথম আসে। এই দন্তন্যের অর্থ হচ্ছে পৃথিবী, অর্থাৎ স্থিতি, অর্থাৎ ধৈর্য, বা যাকে আপনারা বলবেন ভিত। একটা কনস্ট্রাকশন তৈরি করতে গেলে তার ভিত যত গভীরে যাবে তত কনস্ট্রাকশনটা মজবুত হবে। ময়ের অর্থ হচ্ছে এটা। ময়ের অর্থ হচ্ছে জল, তরল, অর্থাৎ যাকে অনুভূতি নেওয়া যায়, যার অনুভূতি পাওয়া যায়। ভক্তি, ভক্তি দেখবেন জলের মতন হয়, সবার প্রতি করা যায়, সকলে আপনার প্রতি করবে। বা করুণা, আপনি যাই বলুন, ভক্তি বা করুণা, এইটা হচ্ছে নয়ের অর্থ। ওকে, এরপরে আসবে কে? সি, তালবস্বয়ে রশ্মি, সি। এই সি এর অর্থ হচ্ছে অগ্নি, মানে আপনার যে অজ্ঞতা আছে তাকে দহন করা, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা, নিজের যে অজ্ঞানতাটা। অর্থাৎ আপনি এটাকে করবেন কি করে? আপনাকে সেই ধরনের তপস্যা করতে হবে, সাধনা করতে হবে ভক্তির সাথে, করুণার সাথে, তবে আপনি রূপান্তরিত হবেন নিজের শিবে। ওকে, এরপর আসবে কে? সি, বা, বয়াকারে বা। এই বা শব্দের অর্থ হচ্ছে বায়ু, মানে প্রাণ শক্তি, এই নিঃশ্বাস নেওয়া ছাড়া, এটা হচ্ছে বা, মানে গতি, নিজের জীবনের যে গতি, আপনি কোন দিকে, গতি মানে স্পিড নয়, এখানে গতি শব্দের অর্থ এখানে দিক। আপনি কোন দিকে নিজেকে নিয়ে যেতে চাইবেন, নিজের জীবনকে নিয়ে যেতে চাইবেন, সেইটা নির্ধারণ করা। অর্থাৎ আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, আপনি কারোর গলা কাটবেন নাকি কারোর গলা কেটে গেছে তাকে সেলাই করবেন, সেটা করা, সেটা ভাবা, সেটাতে নিজেকে রূপান্তরিত করা। এরপর আসছে লাস্ট শব্দ অন্তুস্থ, এর অর্থ হচ্ছে আকাশ। আকাশ কি? নিজের চেতনা, যা হচ্ছে অসীমতার নিদর্শন। আপনি আকাশের কখনো শুরু বা শেষ করতে পারবেন? সেই কারণের জন্য অন্তুস্থ দিয়ে শেষ হয় শিবায়। ওকে, তাহলে এক কথায় যদি বলা হয়, এই মন্ত্রে সমগ্র সৃষ্টির উপস্থিতি বর্তমান রয়েছে। অর্থাৎ কিনা, আপনি কোথায় আছেন, আপনি কি রকম নিজেকে তৈরি করবেন, আপনার অজ্ঞানতাটাকে কি করে শেষ করবেন, এবং নিজের জীবনকে কোন দিকে চালনা করবেন, যেখান থেকে আপনি চিনতে পারবেন আপনার অসীমতাটাকে। আমি অনেক ভিডিওতেই বলি, আমি কেন, অনেক লোকই বলবে যে আপনার ভেতরেও গুরু গোরখনাথ আছে, আপনার ভেতরেও তৈলঙ্গ স্বামী আছে, আপনিই লোকনাথ বাবা। ওরা খুঁড়ে বার করতে জেনেছে গুরু সহচর্যে, আপনি জানেন। এইখানে হচ্ছে সমস্যাটা। এবার যে শব্দটা আমি বললাম যে শিব নিজেই এই মন্ত্রটাকে কিলে দিয়েছিল, কিলিত করেছিল, এই কিলিত শব্দের অর্থ কি? সংস্কৃতে কিল শব্দের অর্থ হচ্ছে পেরেক। পেরেক আমরা কি কাজে ব্যবহার করি? কিছুকে বন্ধ করে দেওয়ার জন্যে, সিল করে দেওয়ার জন্যে, বা রুদ্ধ করে দেওয়ার জন্য আমরা পেরেক মেরে দিই না, ওই যে বলা হয় কফিনের শেষ পেরেক। তো এক সময় কি হয়েছিল, মন্ত্রের যথেচ্ছ ব্যবহার, সেটাকে দমন করার জন্যে মন্ত্রের শক্তিকে সাময়িকভাবে আচ্ছাদিত করে দেওয়া হয়েছিল। একে বলা হয় কিলন।
ঠিক আছে? এর অর্থ এরকম নয় যে মন্ত্রটা কোনোদিনই আর কাজ করবে না, একে পেরেক মেরে আটকে দেওয়া হয়েছে, এরকম নয়। বরঞ্চ যদি কেউ খুব ধৈর্যের সাথে ওটাকে করতে থাকে, আপনি দেখবেন একটা মোটা লোহার চাদরকে আপনি রেগুলার যদি নোকে করে খুঁড়তে থাকেন না, ওটা একদিন ফুটো হয়ে যাবে। কিন্তু এত ধৈর্যটা আমাদের কাছে আজকাল এই কলিযুগে নেই। সাধন ভজনের যুগ এটা, ভয়ঙ্কর রকম তাড়াতাড়ি ভাবে এখানে সিদ্ধি লাভ করা যায়, কিন্তু ধৈর্যের বড় অভাব। সেই কারণের জন্যে সবাই এখনো বিভিন্ন জায়গা থেকে মন্ত্র তুলছে, তাকে আওড়াচ্ছে, এক্ষুনি ফল হবে আশা করছে, কিন্তু কিছুই হচ্ছে না। কেন? প্রত্যেকটা মন্ত্রই কিন্তু কিলিত আছে। এই কিলিত মন্ত্র থাকার কারণেই কিন্তু সাবর মন্ত্রের সৃষ্টি হয়েছিল। যদি আমি এখানে সাবর মন্ত্র নিয়ে কিছুই বলবো না, কিন্তু এই কারণে কিলন করে দেওয়া হয়েছিল। এবার তান্ত্রিক পরম্পরায় বা এই ধরনের পরম্পরায় একটা কথা বা একটা গল্প খুব প্রচলিত আছে। সেটা হচ্ছে, একসময় অসংখ্য সাধক, এবং এটা আপনারা দেখেছেন, মানে টিভি সিরিয়াল, সিনেমা ফিনেমা সবকিছুতেই দেখেছেন, যে ওম নমঃ শিবায় জপ করলে খুব দ্রুত তপবল লাভ করা যায়। কিরকম? রাক্ষসরাও শিব জপেছে, দেবতারাও শিব জপেছে, মানুষরাও শিব জপেছে, সেই সময়কার সময় কথা বলছে। এবার শিব তো ভোলা, ওকে তো ভোলা মহেশ্বরই বলা হয়, ভোলেনাথ বলে। যে আমাকে পছন্দ করছে আমি তাকেই দুহাত তুলে আশীর্বাদ করব। কেন? ওই আবার শিব পুরাণে ফিরতে হয় যে সবাই সেই সময় যখন শিব গরল এখানে ধারণ করে নিয়েছিল, সবাই শিবকে জল দিয়েছিল, সে রাক্ষস হোক আর যেই হোক, কারণ এরা জানতো যে শিব এই গরলটাকে যদি নিজের গলায় না নিত, আমরা পুরো বিশ্ব, মানে পুরো সৃষ্টিটাই ধ্বংস হয়ে যেত ওই গরলের কারণে। সে গল্প আর একদিন বলবো। যারা জানেন তারা কমেন্ট করবেন যে হ্যাঁ জানি, যারা জানেন না বলবেন, তাদের উদ্দেশ্যে সেই গল্প একদিন বলে দেবো। এইবার সবাই যখন শক্তি লাভ করে নিচ্ছে, এদের মধ্যে তো অনেকেই শক্তির যোগ্য ছিল না, তাই না? ফলে কি হলো? কেউ অহংকারী হয়ে উঠলো, ওম নমঃ শিবায় জপেছে, শিব সামনে এসে গেছে, বলেছে বলো কি চাই, অমুক চাই, দিয়ে দিচ্ছে। শিবকেও ভাসতে হয়েছে, এরকম গল্প আপনারা জানেন। আবার কেউ কেউ কি হয়েছে, অলৌকিক শক্তি লাভ করে ফেলেছে। এবার তাকে ইউটিলাইজ কি করে করতে হয়? অলৌকিক শক্তি তো পেয়ে গেছে, ইউটিলাইজ কি করে করবো জানে না, অজ্ঞান। আবার কেউ কেউ অন্যের ক্ষতির জন্যও এই মহামন্ত্রটাকে জপ করেছেন এবং শিবের কি বলবো, বর পেয়েছেন। এখন এই সমস্ত ঘটনায় দেবতারা খুব উদ্বিগ্ন হয়ে গেছিল যে যে যা পারছে মহাদেব আপনাকে ওম নমঃ শিবায় বলে, মানে আপনাকে প্রণাম করছি, আপনাকে প্রণাম করছি বলছে, আপনি খুশি হয়ে বলছেন বেশ বেশ বেশ, ভালো থাকো ভালো থাকো, বলো কি চাই, আপনি দিয়ে দিচ্ছেন। কিন্তু সর্বনাশ হতে চলেছে, সৃষ্টি তো সর্বনাশ হয়ে যাবে। তো তখন শিবের চৈতন্য হলো। তুমি কি বললো? যে হৃদয়ে ভক্তি নেই, আত্মসংযম নেই, তার হাতে এই শক্তি থাকা উচিত নয়। আমি একটা সিস্টেমের জন্ম দিলাম, অমুক 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 ব্যক্তিকে সেই সিস্টেম শিখিয়ে দিল, বলল তোমরা সিদ্ধান্ত নেবে যে এই সিস্টেম দিয়ে কাউকে ওম নমঃ শিবায় জপ করাবে কিনা। যদি তাই হয়, সে যদি ওই সিস্টেম অনুযায়ী আমার কাছে এসে পৌঁছায়, আমি কিন্তু সে যা চাইবে দিয়ে দেবো। ঠিক আছে? এই সিস্টেমটা হচ্ছে কিলন, যে কোন সিস্টেমটা দেওয়া হবে। এবার গুরুরা তো কি বলবো, গুরুরা তো আর ভোলা নয়, গুরুরা তো খুব ভালো করেই জানে যে কাকে দেবো আর কাকে দেবো না, কে বেটা আমার খুব চালাক শিষ্য, গুরুমারা বিদ্যা নেওয়ার চেষ্টা করছে, আর কে খুব অন্তর দিয়ে গুরু সেবা করছে, যে গুরু যা বলবে তাই, কাকে দেবো সেটা গুরু সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এই কারণে তান্ত্রিক পরম্পরায় বিশ্বাস করা হয় বা শৈব পরম্পরায় বিশ্বাস করা হয় যে মন্ত্রের পূর্ণ শক্তিকে গুরুর মাধ্যমে গুপ্ত করে দেওয়া হয়েছে। এমন নয় যে আপনার গুরু নেই আর আপনি ওম নমঃ শিবায় জপলে শিবের আশীর্বাদ পাবেন না, পাবেন, হয়তো মাত্র কয়েক হাজার বা কয়েক লক্ষ জন্ম আপনাকে নিতে হবে। কারণ আপনি শিব পুরাণ খুলে যদি দেখেন, ওম নমঃ শিবায় 24 লক্ষ
জপ করতে পারলে পূর্ণ ব্রহ্মচর্যের সাথে আপনি স্বয়ং শিব হয়ে যাবেন। ওকে, যে কোনো শাস্ত্রতে এটা প্রমাণ আছে, সে লিঙ্গ পুরাণ হোক, বেদে হোক বা শিব পুরাণে হোক, আপনি পেয়ে যাবেন এই প্রমাণ। তাহলে আপনি এখন 24 লক্ষ জপ করুন, 24 লক্ষ জন্ম ধরে 24 লক্ষ জপ করলে তাহলে যদি পান, কেন? আপনি তো সেই কিলন ফ্যাক্টরটা, উৎকিলন যাকে বলা হয়, সেই ফ্যাক্টরটা জানেন না। এখানে এই যে কিলন করা হয়েছিল, এই কিলনের পেছনে কিন্তু কোনো, এই যে আমি একটা ঘটনা বললাম, এরকম কোনো একটা ঘটনা কিন্তু এখানে নয়। এখানে মানে 5 রকমের কারণের জন্য শিব এই সিস্টেম করেছিল, যে এই সিস্টেমের মধ্যে দিয়ে যদি কেউ আসে তাহলেই ওম নমঃ শিবায় জপতে মানে জপলে আমার কাছে অব্দি পৌঁছে যাবে, আমি সত্তর তার দর্শন দিয়ে দেবো, আদারওয়াইজ নয়। ওকে, তো এই 5খানা কারণ কি? অপব্যবহারের রোধ প্রথম কারণ, দ্বিতীয় হচ্ছে সাধকের পরীক্ষা, যেটা বললাম, কে চালাক আর কে খুব গুরুভক্ত, গুরুর প্রতি যার অনেক আছে, নিষ্ঠা আছে। তৃতীয়, মানে গুরু শিষ্যের যে পরম্পরা তাকে রক্ষা করা। যে কেউ এলো, আসন পাতলো, বসে গেল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিব সামনে এসে আছে, কি চাই বল? আরে বলেন, ওই পাশের বাড়ির বৌদিটাকে আমার হেব্বি লাগেছে, একটু দেন না, ব্যবস্থা করে। শিব বললো, যা, পেয়ে যাবি। তো শিব তো বলা, শিব তো দিয়ে দেবে, শিব তো দিয়ে দেবে। একটা ক্রিমিনাল কি চাই, ওম নমঃ শিবায় জপে নিচে গুরু গুরু চাটাই, বলো জল কি চাই? বললো আমি পুরো পৃথিবীর অধীশ্বর হতে চাই। বলো চল, তা হয়ে যাবি। তা পৃথিবীর অধীশ্বর হয়েও কি করবে? ক্রিমিনাল তো, বুঝে নিন বাকি এবারও কি করবে। তাহলে একটা সিস্টেম চাই না, যে সিস্টেমটার মধ্যে দিয়ে এলে ও সিস্টেমে পাস করবে যে হ্যাঁ, ও এই মহামন্ত্র মাধ্যমে শিবের সান্নিধ্য লাভের যোগ্য। সেই জন্য এই সিস্টেমটা তৈরি করা। কারণ এটা তৃতীয় বললাম। চতুর্থ হচ্ছে অহংকার নাশ করা, মানে ওম নমঃ শিবায় জপাটাই তো একটা অহংকার। এই অহংকারটা মন্ত্রের প্রতি নয়, শিবের প্রতি থাকা উচিত। আমার শিব, তো সেটা শুরুটা কোথা দিয়ে হবে? আমার গুরু, আমার গুরুর নামে কেউ কিছু বললে জিভ কেটে দেবো, তাই না? গুরু প্রথম গুরুকে বাবা মা। এখন বাবা মাকে যদি কেউ এসে অপমান করে, আপনার সাথে বাবা মার পোষাচ্ছে না, কিন্তু বাবা মাকে কেউ অপমান করলে আপনি কি চুপচাপ দাঁড়িয়ে বাহ খুব ভালো খুব ভালো এরকম করবেন? তার জিভ কেটে নেবেন না, তাই তো? তাহলে সিস্টেমটা ওখান থেকে আসতে হবে, যে আপনার অহংকারের নাশ করতে হবে। আর পঞ্চম কারণ হচ্ছে শক্তি লাভের আগে চরিত্র ঠিক করা। কিরকম? আপনার পকেটে একটা রিভলভার আছে, ওকে, আপনার কাউকে চমকানোর কোনো ইচ্ছা নেই, ওই রিভলভারটা নিষ্ক্রিয়ই থাকবে, খুব টাকায় পড়লে তখন আপনি বার করবেন। আর কারুর লোককে চমকানোর অভ্যাস আছে, ও দেখবেন একটা ব্লেড নিয়েও চলে যাবে, ওর কাছে ব্লেডটাই শক্তি। তাহলে ওর ক্যারেক্টারটা কি? আমি লোককে চমকে বেড়াবো, তো ওটা কাকে শুধরাতে হবে না ভাই? তুমি, তোমার কাছে পাওয়ার আছে মানে তুমি যাকে যা ইচ্ছে তাই করে বেড়াবে নাকি? এরকম ওর হয় নাকি? আমরা তো এগুলোই আলোচনা করি, যে তুমি ক্ষমতায় এসে গেছো, সিংহাসনে বসে গেছো বলে কি তুমি যা ইচ্ছে তাই করতে পারো নাকি? তাই না? তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিব পুরাণ, লিঙ্গ পুরাণ বা বেদের সমস্ত রকম সংস্কারে এরকম ভাবে স্পষ্ট কোথাও লেখা নেই যে শিব মন্ত্রটাকে কিলিত করে দিয়েছে, এরকম স্পষ্ট করে কিন্তু লেখা নেই। কিন্তু বিষয়টা এরম আছে, শিব পুরাণেই উল্লেখ আছে বা লিঙ্গ পুরাণেও উল্লেখ আছে, যে সিস্টেম ধরে জপ করতে হবে। এখন কি হচ্ছে, কি বলবো, বাণিজ্যিক কারণে মন্ত্রকে তুলে ধরে দেওয়া হচ্ছে, সিস্টেম কিন্তু দেওয়া হচ্ছে না। এবার মন্ত্র যখন কেউ পেয়ে যাচ্ছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে, ওম নমঃ শিবায় কেন, আপনি যে কোনো মন্ত্রের ক্ষেত্রেই একই ঘটনা প্রযোজ্য, যে সিস্টেম চাই না, মন্ত্রটা দাও। এই ভিডিও স্কিপ হয়ে, ধরুন আমি এটা তো একটা জ্ঞানের ভিডিও হচ্ছে, চলুন এটাকে সবাই স্কিপ করে দেখবে, কেউ হয়তো দেখবেই না, আমি এই প্রসঙ্গে যাচ্ছি না। ধরুন আমি বললাম এটা একটা বশীকরণ মন্ত্র, ভিডিও চাট স্কিপ হবে। সিস্টেম চাই না দাদা, সিস্টেম আপনার কাছে রাখুন, মন্ত্রটা দিন। কোন মন্ত্র বললে আমার ওইটা হয়ে যাবে? ধরুন অর্থ লাভের একটা মন্ত্র বলা হলো, বলো সিস্টেমকে প্রণাম, আপনি সিস্টেম সরান, আপনি মন্ত্রটা দিন। বাস্তব ঘটনা কিন্তু, কারণ আমি একটা আধ ঘন্টার ভিডিও বানিয়েছি আর তার অ্যাভারেজ
ভিউ এসছে 5 মিনিট, তা 30 মিনিট লোক দেখেছে, হয়তো 10,000 লোক দেখেছে। তো 10,000 লোক যদি 30 মিনিট করে দেখতো কতটা আসতো ভিউ? ওই জন্য অ্যাভারেজ ভিউ আসছে কত, 5। ভাই বা তোমার সিস্টেম তোমার কাছে রাখো, তো আগে মন্ত্রটা দাও, ভাই মন্ত্র দাও, মন্ত্র নিয়ে নিল, মন্ত্র জপতে বসে গেল আসন ফাসন লাগিয়ে, বাস। তারপরেই বলে দিল এই সব শালা ভণ্ড লোক, পুরো কোনো কাজের না, এই সব চ্যানেল ফালতু ফালতু বকে, এই এই বিষয়েই কিছু নেই, এরকম কোনোদিন হয় না। অনেকেই প্রশ্ন করে, আচ্ছা আদৌ এসব হয়? তাকে কি উত্তর দেবো? কি উত্তর দেবো? একটা বিবাহিত ভদ্রলোক ভদ্রমহিলা যদি এসে প্রশ্ন করে যে আচ্ছা আদৌ বাচ্চা হয় বিয়ের পরে, তাকে কোনো উত্তর দেওয়া যায়? কারণ ভাই সিস্টেম তো তুমি জানো। তুমি যদি সিস্টেম না জানো তাহলে তুমি এই এই দুনিয়ারই লোক নয়। তুমি সিস্টেম জানো বলেই তো বিয়ে করেছো, তাহলে হঠাৎ এসে প্রশ্ন করছো কেন সিস্টেম বিয়ের পরে, যে আচ্ছা বিয়ের পরে আদৌ বাচ্চা হয়? আরে বিয়ের আগেই বাচ্চা হয়, সিস্টেম জানলেই হয়। এর চেয়ে মানে এর চেয়ে খারাপ ভাবে, মানে ভদ্রভাবে আর বলতে পারলাম না, এর চেয়ে খারাপ ভাবে বলা যায়, যেটা বলা যাবে না। বুঝে নিন বিষয়গুলো। এখন বিষয়টা হচ্ছে গুরু। এই গুরু কি করবে? আপনাকে ওই সিস্টেমটা দেবে, যন্ত্র মানে মন্ত্র যন্ত্র তন্ত্র এইগুলো সব কিন্তু গুরুকে তার গুরু দিয়ে গেছিল। ইউটিউবের ভিডিও তখন ছিল না, কিন্তু তখন সবাই ধৈর্য ধরে এসে বসতো। কারোর যদি কিছু পাওয়ার থাকতো, জানার থাকতো, শেখার থাকতো, ধৈর্য ধরে একটা লোকের সামনে গিয়ে বসে থাকতো। ওখানে স্কিপ করার কোনো জায়গা নেই। এখানে আমরা আপনাদেরকে খামোখা জ্ঞান দিতে এসছি, উলুবনে মুক্ত চড়াতে এসছি, তো তবুও করছি। কেননা 100 জনের মধ্যে একজন আছে যে সত্যি জানতে চায় সত্যিটা কি। এই ভিডিও তার জন্য করা। তো লোক তো আসবেই, বাজারে ভালো ইলিশ এলে কিনলে মালা একজনই আসবে এই বর্ষায়, তাই না? দেখতে তো 1,000 লোক চলে যাবে, কত দাম, বা এরকম করবে উপহাস। ওদের জন্য এই ভিডিও নয়, সেই জন্য এই নিয়ে আমার কোনো মন খারাপও হয় না, বা অনুশোচনা তো বিলকুল হয় না। আমি আমার কাজ করে যাব। এবার আসি কিলন মোচন। গুরুর প্রয়োজন আছে, গুরু আপনাকে বুঝিয়ে দেবে। গুরুর নেই, আপনার মন্ত্র দরকার আছে, মন্ত্র পেয়ে গেছেন, কিলনটা ফটাফট বলুন, এত অব্দি দেখে নিয়েছি। দেখুন, কিলন মোচন বা মন্ত্রোদ্ধার বা উৎকিলন, এটা সাধনা পদ্ধতির একটা বিশেষ অংশ। এটা এই ভিডিওর মাধ্যমে বলাটা হচ্ছে আমার গুরুকে অপমান করা, বা আমার গুরু পরম্পরায়কে অপমান করা। তাই আপনি যে আশায় এতক্ষণ ভিডিও দেখলেন যে উৎকিলনটা কি করে করব, সেটা এখানে আপনি জানতে পারলেন না, আশাহত হয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসতে পারেন, চাইলে গালাগালিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কেননা এটা গুরু শিষ্য পরম্পরার একটা গোপন ফ্যাক্টর, এটাকে কখনোই পাবলিকালি বলা উচিত নয়। ঠিক আছে, এবার আসবো, তাহলে কি ওম নমঃ শিবায় জপবো না? জপবেন। আপনার গুরু নেই, আপনি গুরু চান না, আপনি উৎকিলনও জানতে পারলেন না, তা বলে কি ওম নমঃ শিবায় জপবেন না? অবশ্যই জপবেন। ওই যে বললাম, একটা মোটা চাদরের, মানে স্টিলের চাদরকেও যদি আপনি এরকম করে নখ দিয়ে ঘষতে থাকেন, ওটা একদিন ফুটো হবে। তো একদিন তো হবে, এই বিশ্বাসটা রেখে করুন না। শিবদ মানে মন্ত্রকে একটা সিস্টেমে ফেলেছে, পেরেক দিয়ে পুঁতে দেয়নি। তো আপনি সিস্টেমটা জানেন না, কিন্তু মন্ত্র জেনে গেছেন। কারণ আপনি যদি খুব শিব ভক্তই হন, খুব ভোরে উঠুন, নিজে স্নান করুন, শিবকে স্নান করান, শিবলিঙ্গকে, শিবের সামনে বসুন, প্রতিদিন খুব কমিয়ে হলো 11 মালা, 11 মালা, এক মালা মানে 108 মন্ত্র, 11 মালা করে রেগুলার ওম নমঃ শিবায় জপ করুন, ভক্তি রাখুন, সৎ জীবনযাপন করার চেষ্টা করুন। দেখবেন এতে শিব সামনে প্রকট না হলেও আপনার মানসিক শান্তি ক্রিয়েট হবে, এবং আধ্যাত্মিক অনুপ্রেরণা একটা উৎসও খুঁজে পাবেন। কোনো না কোনো একটা ভালো লোকের নজরে পড়বেন, সে আপনার হাত ধরে তুলে নিয়ে আপনাকে অ্যাকচুয়াল জিনিসটা দিয়ে দেবে। ওম নমঃ শিবায় জপে আপনি বড় লোকও হবেন না, আপনার মন চাহি ব্যক্তিকে আপনার জীবনে
জবরদখলও করতে পারবেন না। আর যেদিনকে ওম নমঃ শিবায়ের মর্ম সত্যি সত্যি নিজের জীবনে উপলব্ধি করা শুরু করে দেবেন, সেদিন আপনি কিন্তু শিব হয়ে যাবেন, ভোলে হয়ে যাবেন, যে যা চাইবে দিয়ে ফেলবেন। সুতরাং আমার মতে ভোলে হয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো। এখন এবার আসি মানে আসল রহস্যটা কি। শিব কি সত্যি এই মন্ত্রকে বন্ধ করেছিল? না, সে মন্ত্রকে একটা সিস্টেমে ফেলেছিল যেন আপনি আপনার অহংকারকে ত্যাগ করে মনকে পবিত্র করে শিব যেভাবে সকলকে তার ইচ্ছা অনুযায়ী জিনিস দিয়ে গেছে সেই জায়গায় নিয়ে যেতে পারেন। সেই জন্য ওম নমঃ শিবায়কে একটা সিস্টেমে ফেলা হয়েছে। যেমন যারা হনুমানের উপাসক, হনুমানের পরিষ্কার বক্তব্য আছে যে যিনি আমার উপাসক হতে চাচ্ছেন, আমি তার সামনে তখনই প্রকট হব যখন দেখব তিনি অ্যাজ সেম অ্যাজ মি, তার মুখে রাম ছাড়া কোনো কথা হবে না। যখন তুলসীদাস হনুমান সম্পর্কে ওই হনুমান চালিসা লিখছিলেন না, লেখে আর হনুমান এসে মুছে দিয়ে যায়। মানে উনি তো জানে না, উনি দেখছে পরের দিন দেখছে ভাই আমি এতগুলো কথা লিখেছিলাম এগুলো মোছা। একদিন হনুমানের সাধনা করে মানে ডেকেছে হনুমানকে, হনুমান এসছে, বলছে কি ব্যাপার এরকম জানো আমি এরকম লিখি, কে মুছে দিয়ে যায়? বলছে কেউ মুছে না, আমি মুছে দিই। বলছে কেন? বলো তুমি আমার সুমিরন করবে কেন? তুমি আমার প্রভুর সুমিরন করবে, তুমি আমার প্রভুর সুমিরন করো, সেটা লোককে জানাও যে আমার প্রভুর সুমিরন করার কথা। আমার প্রভুর যিনি সুমিরন করবে আমি তার সাথে আছি। তো বললো আমি তো আপনার প্রভুরই সুমিরন করছি, আপনার সুমিরন করা মানে তো প্রভুরই সুমিরন। বলছে কিভাবে? বলছে আপনি তো রাম তো আপনাকে বলেছে ভরত সম ভাই, তাহলে রাম যদি রঘুকুলের হয় আপনিও রঘুকুলের, কারণ আপনি রামের ভাই। মাতা সীতা আপনাকে সন্তান বলেছে, পরে যখন আপনি ফিরে এসেছেন রাম আপনাকে সন্তান বলেছে, তাহলে আপনি রামের সন্তান। তো রামের সন্তান লক্ষুষ যদি রঘুকুলের হয় আপনিও রঘুকুলের, তাই আমি আপনার সুমিরন করছি, আমি তো রামেরই সুমিরন করছি। এ তো বিরাট বড় ব্যাপার, এ বোঝার ক্ষমতা আপনাদের নেই। আপনারা শুধু এটুকু বুঝে নিন যে ওম নমঃ শিবায় যদি ভক্তি ভরে জপতে পারেন তাহলেই জপুন, আদারওয়াইজ জপার দরকার নেই। খামোখা সময়কে এনার্জিকে নষ্ট করে বিশ্বাসকে ধ্বংস করে অবিশ্বাসকে প্রতিষ্ঠা করতে যাবেন না। এতে সকলের ক্ষতি, পুরো পরিবারের ক্ষতি। সবাই দেখছে আপনি খুব ভক্তি শ্রদ্ধা সহকারে এত বড় একটা শিবলিঙ্গের পুজো করে যাচ্ছেন, গোটা শ্রাবণ মাস আপনি একদম ওই আগের ভিডিও অনুযায়ী যে একদম শুদ্ধ ভাবে করছেন সংসারের উন্নতি করবেন বলে, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হলো না। গোটা শ্রাবণ মাস শেষ হয়ে গেল, এরকম 10 বছরের শ্রাবণ শেষ হয়ে গেছে, আপনার মানে আপনার পরিবারের কোনো উন্নতি হয়নি। লাভ কি ওরকম কাজ করে, তাই না? লাভের জন্য করছি তো আমরা। তো আজকের বেশি আর কিছু বলার নেই, শুধু একটা কথাই বলবো যে যদি এই তথ্যটা ভালো লাগে, আমার বোঝানোটা আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে একটা ডিসলাইক করবেন, লাইক করার দরকার নেই। আর যারা এই ধরনের পাগলামো করতে যাচ্ছেন শ্রাবণ মাসে বা অন্য অন্য সময় বা সারা বছর ধরে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন, তাদের কাছে সঠিক তথ্যটা পৌঁছাক, যাতে তারা বুঝতে পারে তারা ঠিক রাস্তায় আছে না ভুল রাস্তায় আছে। আর যদি মনে হয় যে হ্যাঁ ভাই এই ধরনের ভিডিও আরো পাবো, তাহলে তন্ত্রবিজ্ঞান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাবস্ক্রাইব করলে ঘন্টার বেলটাও চিপে দেবেন, কারণ ঘন্টার বেলটা চিপলে টং করে আওয়াজ হবে, যেটার মানে ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আজ আসি, আগামী দিনে আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।